আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখি মিন ইরজিহি আও শাই, কেউ যদি কোনো ভাইয়ের মান মর্যাদা হানি করে, গীবত পরনিন্দা করার কারণে কারোর সম্পদ যদি চুরি করে, দুর্নীতি করে, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, ওই দিন আসার পূর্বেই যেন মিটিয়ে নেয়। কিয়ামত, মৃত্যু আসার পূর্বেই যেন মিটিয়ে নেয়। কাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, যেই দিন টাকা পয়সা থাকবে না, যেই দিন কারো টাকা পয়সা থাকবে না বিচারের মাঠে। আপনি প্রতিবেশীর জায়গা জমি আত্মসাৎ করেছেন, আপনি নেতৃত্ব দিতে গিয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, মৃত্যুর পূর্বেই দুর্নীতির টাকা জাতিকে ফেরত দেন। মৃত্যুর পূর্বেই যার যতখানি সম্পদ আত্মসাৎ করেছেন তাকে ফেরত দেন। কেন? বিচারের মাঠে কোনো টাকা পয়সা থাকবে না, সেদিন কোনো বিনিময় চলবে না টাকা পয়সার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানা, যদি তার থাকে আমালুন সালেহ, সৎ আমলের নেকি, ওখে জামিনহু বিকাদরি মাজলামাতিহি, আপনার যদি নেকি থাকে তাহলে যেই পরিমাণ জুলুম করেছেন ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দিতে হবে। আপনি যার যেই পরিমাণ জমি সম্পদ আত্মসাৎ করেছেন সেই পরিমাণ নেকি দিয়ে তাকে পরিশোধ করতে হবে। আর যদি আপনার নেকি না থাকে, যেই পরিমাণ সম্পদ আপনি আত্মসাৎ করেছিলেন, যেই পরিমাণ তার মানহানি করেছিলেন গীবত পরনিন্দার কারণে, সমালোচনা করার কারণে, ওই পরিমাণ পাপ আপনার কাঁধে আল্লাহ চাপিয়ে দিবেন। সেদিন ভয়াবহ, জটিল ও কঠিন হবে বিচারের মাঠ। সেদিন বিচারের মাঠ এত কঠিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীগণ, নিঃস্বকে তোমরা কি বলতে পারো? নিঃস্বকে, কোন ব্যক্তি নিঃস্ব তোমরা কি বলতে পারো? সাহাবারা বলছেন, আলুল মুফলিস ফিনা মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা। সাহাবারা বলছেন, আল্লাহর নবী, পৃথিবীতে যার টাকা পয়সা নেই আর উপকারী বস্তু নেই সেই ব্যক্তি নিঃস্ব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে বিচার মাঠে তারাই হবে নিঃস্ব যারা সিয়ামের নেকি নিয়ে উপস্থিত হবে, যাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে, সালাতের নেকি নিয়ে উপস্থিত হবে। ওয়া ইয়াতিকাদ শাতামা হাজা, অপরদিকে মানুষকে গালি দিয়েছিল, এই পাপ নিয়ে উপস্থিত হবে। ওয়া কাযাফা হাজা, মানুষকে গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল, অপবাদের পাপ নিয়ে উপস্থিত হবে। ওয়াকাদ শাতামা হাজা, মানুষকে গালি দিয়েছিল, এই পাপ নিয়ে উপস্থিত হবে। ওয়াকালা মালা হাদা, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, এই আত্মসাতের পাপ নিয়ে উপস্থিত হবে। ওয়াদারাবা হাদা, মানুষকে পিটিয়েছিল, এই পাপ নিয়ে উপস্থিত হবে। ওয়াসাফাকা দামা হাজা, মানুষের রক্তপাত করেছিল, এই রক্তপাতের পাপ নিয়ে উপস্থিত হবে। ওয়ায়ুতা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি, এইভাবে সে সালাতের নেকি থেকে যেই পরিমাণ আপনি গীবত করেছিলেন ওই পরিমাণ গীবতের পরিমাণ নেকি তাকে দিয়ে দিতে হবে। যার গীবত করেছিলেন তাকে আপনার নেকি দিয়ে দিতে হবে। যাকে একটা চড় থাপ্পড় মেরেছিলেন ওই থাপ্পড় মারার পরিমাণ আপনার নেকি তাকে দিয়ে দিতে হবে। যতটুকুন সম্পদ আপনি আত্মসাৎ করেছিলেন ততটুকুন আপনার নেকি তাকে সেই পরিমাণ দিয়ে দিতে হবে। এইভাবে নেকি দিয়ে দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু কাবলা ইউকজামা আলাইহি, নেকি দিতে দিতে যখন নেকি আপনার শেষ, এখনো পাওনাদার এখন আপনার নিকট থেকে পাবে। ওই যে আর একজনের জমি আত্মসাৎ করেছিলেন সে এখনো আপনার নিকট থেকে পাবে, কিন্তু আপনার কাছে আর নেকি নেই। তখন কি হবে? যেই পরিমাণ জমি আত্মসাৎ করেছিলেন ওই পরিমাণ তার পাপ আপনার কাঁধে চাপিয়ে দিবেন। এই পাপ নিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে দিবেন। বিচার মাঠ খুব কঠিন, প্রত্যেকের হক আল্লাহ বুঝিয়ে নেবেন। লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলি ইয়াউমিল কিয়ামা, এমন কোন মানুষ পশু প্রাণী নাই তার নিকট থেকে আল্লাহ হক বুঝিয়ে নেবেন না। হাত্তা ইউকাদালিশ শাতিল জালহায়ে মিনাশ শাতিল কারনায়ে, পশু প্রাণীও যদি তাদের মধ্যে দ্বন্দ্ব থেকে থাকে বিচার মাঠ আল্লাহ মিটিয়ে দিবেন। আল্লাহ গরু ছাগলকে বলবেন যে এই গরুটা তোমাকে ঘোঁতা মেরেছিল,
তুমিও তাকে আজকে ঘুতা মেরে পরিশোধ করো। এটা হবে বিচারের মাঠ। আপনি মানুষের জায়গা জমি আত্মসাৎ করেছেন, মানুষের গীবত করেছেন, আপনি সালাতও আদায় করেন, তাহাজ্জুদও পড়েন, কয়েকবার উমরাও করে এসেছেন, কিন্তু সালাত শেষ করে আপনি মোড়ে চায়ের দোকানে আর একজনের গীবত করতেও ছাড় দেন না। এই সালাত সিয়াম আপনাকে জান্নাতে দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা যাকাতিহা, এক মহিলা সম্পর্কে আমি জানি খুব বেশি সালাত আদায় করে, খুব বেশি তাহাজ্জুদের সালাত আদায় করে, খুব বেশি দান সদকা করে, খুব বেশি পরহেজগার, তবে গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে মহিলাটি জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, গীবাত করে, গালি দেয়, তর্ক করে, অভিশাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, মহিলাটি জাহান্নামী। অত্র হাদিস প্রমাণ করে আপনার তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না যদি মানুষের গীবত করা থাকে, আপনার হজ দিয়ে জান্নাত হবে না যদি মানুষের জায়গা জমি দুর্নীতি করা থাকে, আপনার কোটি টাকা দিয়ে মসজিদ করে দিলে হবে না জান্নাত যদি জনগণের টাকা আপনার চুরি করা থাকে। আপনাকে কি দিয়ে ধর্ম বোঝাতে পারি আমরা কিভাবে আপনাকে বোঝাবো? যদি মানুষের হক আপনি নষ্ট করেন, বিচার মাঠে আল্লাহ পায় টু পায় আদায় করে নিবে। যার যতটুকুন হক নষ্ট করেছেন ততটুকুন নেকি তাকে দিয়ে দিতে হবে। যদি আপনার কাছে নেকি না থাকে, তার পাপ আপনার কাঁধে চাপিয়ে দিবে। সালাত সিয়ামের নেকি থাকার শেষ হয়ে যখন যাবে, তার পাপ কাঁধে নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে কি দিয়ে বুঝাই? তাই মৃত্যু আসার পূর্বেই আপনি পাপ থেকে তওবা করেন। এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না, এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। 1000 কোটি টাকা দুর্নীতি করেছেন, ওই 1000 কোটি টাকা হক যারা, তাদের কাছে ফেরত দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ আমি ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি, আর কোনো দিন চুরি ডাকাতি দুর্নীতি করব না। আল্লাহ আপনার দুর্নীতির পাপও ক্ষমা করবেন। আপনি একজন মানুষকে গালি দিয়েছিলেন, আপনি একজন মানুষের ব্যাপারে গীবত করেছিলেন, আল্লাহর কাছে বলেন, ওই ব্যক্তির কাছে গিয়ে বলেন, আমি তোমার গীবত করেছিলাম, পাপ ক্ষমা করো। তখন আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন। আপনি কত বড় পাপী! আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যই প্রত্যেক রাত্রে 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে নেমে আসেন, 7 আকাশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামায়েদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ থেকে প্রত্যেক রাত্রে প্রথম আসমানে নেমে আসেন। যখন রাতের 3 ভাগের শেষ ভাগ অবশিষ্ট থাকে, এসে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে তা প্রদান করব। ওয়ামাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে দিব। মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। ওয়ামায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা করে দিব। শোনেন, আল্লাহর গতিবিধি মানুষের নিয়ম নীতির উল্টা, মানুষের নিয়ম নীতির উল্টা। কেন? মানুষ হিসেবে একজন মানুষ যদি আর একজনের কাছে কিছু চাই, তাহলে তার কাছে যেতে হয়, তার কাছে গিয়ে সেটা নিয়ে আসতে হয়। আপনার এমপি সাহেব যদি বলে যে আমি এই মসজিদে 1 টন 5 টন 10 টন চাউল দিলাম, 1 কোটি টাকা দিলাম, 1 লক্ষ টাকা দিলাম, তাহলে এমপির কাছে অন্তত 10 বার যেতে হবে। 1 লক্ষ টাকা নিতে গেলে আপনার অন্তত 20,000 টাকা খরচ করতে হবে, আর জুতা কয়েক জোড়া ক্ষয় করতে হবে, তারপরে 1 লক্ষ টাকা পাবেন। বুঝেননি কথা? আপনাকে যেতে হবে মানুষের কাছে। আর আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন, আমি তোমাকে দেওয়ার জন্যই আল্লাহ নিজে নেমে আসেন প্রথম আকাশে। আল্লাহর নীতিটাই উল্টা। আর পৃথিবীতে আপনি যদি অপরাধ স্বীকার করেন, আপনি কোর্টে উঠে যদি জজের সামনে বলেন, হ্যাঁ জজ সাহেব
আমি লোকটাকে হত্যা করেছি, তখন জজ সাহেব আপনাকে খালাস ক্ষমা করে দিবে, তাই না? বুঝেননি মনে হয়। দুনিয়ার গতি কি, মানুষ হয়ে মানুষের কাছে পাপ স্বীকার করলে জেল ফাঁসি হয়। জজ সাহেবের কাছে যদি বলেন হ্যাঁ আমি লোকটাকে হত্যা করেছি, তখন জজ সাহেব আপনাকেও ফাঁসি দিবে, জেল জুলুম দিবে। আর আল্লাহর নীতিটা উল্টা। আল্লাহ বলছেন আমার কাছে যারা পাপ স্বীকার করবে আমি তাদেরকে পাপ ক্ষমা করে দেব। শুধু পাপ ক্ষমা করবেন না, দেখেন আল্লাহর নীতিটা দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করে ফিরে আসে, যারা ঈমানকে নবায়ন করে, যারা সৎ আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন তওবা করার কারণে তার বিগত যত পাপ ছিল সব পাপকে তো আমি ক্ষমা করি, সব পাপকে আমি নেকি করে দিই। আল্লাহর কত দয়া। আল্লাহর নীতি উল্টা। আল্লাহকে বলেন আল্লাহ আমি মানুষকে হত্যা করেছি, আল্লাহ আপনাকে আর তখন ফাঁসি দিবে না, আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিবেন, প্রতিদানও দিবেন। দুনিয়াতে আপনি পাপ স্বীকার করলে জেল জুলুম ফাঁসি হয়, আর আল্লাহর কাছে পাপ স্বীকার করলে জান্নাত হয়।